নমস্কার, লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। ছোট ছোট পিঙ্ক ফুলে ভরা এই গাছটি দেখতে এত সুন্দর লাগে, এজন্য প্রত্যেক দিন ওর সৌন্দর্যকে একবার করে ক্যামেরাবন্দি করে নিই। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি অদৃশ্যের চুল কাটানোর উদ্দেশ্যে। আমেরিকায় আসার পর আজকে ওর দ্বিতীয়বার চুল কাটানো হবে। দেশে থাকাকালীন 18 মাসে ওকে ন্যাড়া করানো হয়েছিল। আরও 2-1বার ন্যাড়া করানোর ইচ্ছে আছে, কিন্তু এখানে এত ছোট বাচ্চা ন্যাড়া করানো হয় না। যাত্রাপথে এই লাল টিউলিপ ফুলগুলো চোখে পড়ল। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তেমনই এই গাছটিতে গোলাপি ফুলের সৌন্দর্য নজর কেড়ে নিচ্ছে। চোখ ফেরানো মুশকিল হয়ে যাচ্ছিল, কিন্তু এদিকে আবার বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তাড়াতাড়ি করে পৌঁছে যাওয়াই ভালো। এইটুকু আসতে না আসতেই অদৃশ ঘুমিয়ে পড়েছে, বাঙালির ভাত ঘুম যেটাকে বলে। আমরা দোকানটিতে চলে এসেছি। এই যে লেখা আছে কার্লস বার্বার শপ, এই দোকানটাতেই আমরা আজকে ওর চুল কাটাবো। অদৃশকে ঘুম ভাঙিয়ে স্ট্রোলার থেকে তুলে ভিতরে নিয়ে যায়, দেখি আজকে কি করে। প্রথমে ভালোভাবে বসেছিল, কিন্তু গায়ে কভারটা দিতেই কান্না শুরু। তারপর বাবার কোলে বসে ফোন দেখতে দেখতে চুল কেটে নিচ্ছে। এদিকে ওর চুল কাটা হোক, চলো তোমাদের সাথে ওর প্রথমবারে চুল কাটার গল্পটা শেয়ার করি। আমেরিকায় ওর দ্বিতীয়বার চুল কাটানো হচ্ছে। প্রথমবার গিয়েছিলাম নিউ জার্সির ইন্ডিয়ান স্কোয়ারে, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে। গাড়িতে সময় লাগে 20 মিনিটের মতো, আর ট্রেন যদি সময় মতো পেয়ে যাই তাহলে 45 মিনিট মতো সময় লাগে। আর সেখানে চুল কাটানোর সময় প্রথম থেকে শেষ পর্যন্ত কেঁদে কেঁদে নাকের জল চোখের জল এক করে ফেলেছিল। যিনি চুল কাটছিলেন ওনারও হাত কাঁপছিল ভয়ে। অদৃশের বাবা আমি দুজনেও ওকে ধরে রাখতে পারছিলাম না, এত ছটফট করছিল। সেবারও ফোন দিয়েছিলাম, কিন্তু দেখতে যাইনি। ভয় পেয়েছিল বোধহয় প্রথমবার মেশিন দেখে। চুলটা পুরো কাটানো হয়ে গেলে এক ভদ্রমহিলা এসে বলছেন নেক্সট বার বাবা ছেলেকে কোলে নিয়ে বসবে, তাহলে আর এত কান্না করবে না। ওনার কথা মনে রেখেই এবার ওই পদ্ধতিতে চুল কাটানো হচ্ছে। আমরা ভয়ে ছিলাম গতবারের মতো এবারও করে নাকি। হয়ে গেছে চুল কাটানো। এখানে খরচ পড়ল $25, ভারতীয় টাকায় 2000 টাকার মতো। $20 কাটতে আর $5 টিপ স্বরূপ। ইন্ডিয়ান স্কোয়ারে $16 কাটতে দিয়েছিলাম, আর টিপস স্বরূপ $4 দেওয়া হয়েছিল, ভারতীয় টাকায় 1600 টাকার মতো। চুল কাটতে একই খরচ পড়ল, কারণ ট্রেন বা গাড়ি করে গেলে আরও বেশি খরচ হতো আমাদের। যাতায়াতের ঝামেলা ছাড়াই সুন্দরভাবে চুল কাটানো হয়ে গেছে, এটাই বেশ শান্তি। চুল কাটার শেষে একটা ক্যান্ডি পেয়েছে, সেটা নিয়ে খুশি মনে বাইরে বেরিয়ে পেট পুজো করে নিল। এখনও বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। বাড়ির দিকে এখনই যাব না, আমাদের সব থেকে পছন্দের দোকান থেকে চলো ঘুরে আসি। এই যে দেখো ডিলস অ্যান্ড ডিসকাউন্ট D2 লেখা আছে, এই দোকানটা থেকেই আমরা সব কিছু কেনাকাটা করি। এটাই আমাদের সব থেকে পছন্দের দোকান। ছোট্ট একটা দোকান, কিন্তু প্রচুর জিনিস আছে দোকানটার মধ্যে। Orange? Orange. Where yellow? Yes. Orange. Red. Purple. Brown. Brown, yes.
D2 থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটি করে চলে এলাম সাবওয়েতে। আর এই যে ডাইনোসরটা D2 থেকে কেনা হয়েছে, এখন ওকে বার করে দিই, ওখানে বসে বসে খেলতে থাকুক। খুব খুশি হয়েছে ডাইনোসরটা পেয়ে। এখন দোকানে আসলে যদিও জেগে থাকে, নিজে পছন্দ করে খেলনা বাছাই করে নেয়। ফ্যানগুলোকে দেখো কত সুন্দর। এখানে ওনারা আমাদের পছন্দ মতো খাবার বানিয়ে দিচ্ছেন। এই খাবারটা আমাদের কলকাতাতেও পাওয়া যায়, কিন্তু আমি কখনো খাইনি। এখানে এসেই আমি প্রথম খেয়েছি, আর প্রথম খাওয়া থেকে এটা আমার খুব পছন্দের একটা খাবার। আমার শুধু না, আমাদের তিনজনেরই খুব পছন্দের খাবার। অদৃশ্য খুব ভালো খায়, ওকে আমি চিকেনগুলো বেছে বেছে দিই। Open your mouth. আমাদের খাওয়া শেষ, এবার বাড়ি ফিরবো। বৃষ্টিও থেমে গেছে। দিনের ভিডিওতে তোমাদেরকে স্টেশন দেখিয়েছিলাম দূর থেকে। আজকে কাছ থেকে দেখো, ওই যে সিঁড়িটা দেখছো, ওটাই আমাদের স্টেশনে ওঠার সিঁড়ি। আজকের লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। কেমন হলো সেটা জানাতে একটা কমেন্ট করো। আর লক্ষ্মী ছানার আরও এরকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটা বাজাতে ভুলো না কিন্তু। সবাই সাবধানে থেকো। দুক্কা দুক্কা, হরে কৃষ্ণ।